দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন? আমার নাম মুক্তা, আমার গ্রামের বাড়ি রংপুর। রংপুর। আপনার বয়স কত? 19। 19 বছর বয়স। বিয়ে শাদী হয়েছে? জি না, বিয়ে শাদী এখন হয়নি। মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর। কেন এখনো বিয়ে শাদী হয়নি? আমাদের এখান থেকে যৌতুক নেই তো, যৌতুক হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি। সামর্থ্য নেই আমাদের। উত্তরবঙ্গে যৌতুকের প্রথা যেটা, সেটা যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না। জি না, আচ্ছা ঠিক আছে, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা নেই, মা আছে, আর আহ, আমি একা। আপনি একা? আপনার জি। কোনো ভাই বোন নেই? না, আপনার আব্বু কি হয়েছেন? আমার বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। রোড অ্যাক্সিডেন্টে আপনার আব্বু মারা গিয়েছে। আপনার জি। কত বছর বয়সে? তখন আমি খুব ছোট ছিলাম। আপনি তখন খুব ছোট ছিলেন। এখন জি। বর্তমানে আপনার আম্মুকে নিয়ে আপনাদের সংসার খুব কষ্টে চলছে। হ্যাঁ, মোটামুটি চলে যায়। ও আচ্ছা, নড়াচড়া করে। আপনি কোনো কাজকর্ম করেন? না, আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি। ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করছেন? জি। আচ্ছা, এখন আমাদের এখানে আসছেন একটা ভালো বিয়ে শাদীর জন্য। হ্যাঁ, একটা ভালো মনের মানুষের জন্য। আপনার বাড়ির মানুষ আপনাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারছেন, এটাই তো? জি। আপনাকে যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করে, তার কাছে বিয়ে বসবেন? জি। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন তার বয়সটা কেমন হতে হবে? বয়সটা কোনো ম্যাটার করে না, একটা ভালো লাইফ পার্টনার, সে আমাকে ভালো রাখবে, enough। মানে আপনি একটা কেয়ারফুল মানুষ চান, জি। মানে যে আপনাকে একটু কেয়ার করবে, একটু ভালোবাসবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা কিন্তু এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই কিন্তু আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শাদী করার জন্য। অনেকের স্ত্রী মারা যায়, অনেকের স্ত্রী চলে যায়, আবার অনেকে বাচ্চা কাচ্চা হয় না, তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। আচ্ছা, মনে করেন কোনো এক ভাই, তার বাচ্চা কাচ্চা হয়নি, এখন সে দ্বিতীয় বিয়ে করতে চায়। আপনাকে যদি সে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতে চায়, আপনি বলবেন? জি, আমি রাজি আছি। উনি তো জি সবকিছু ঠিক রেখে আমাকে করতে চাই, আচ্ছা, যদি কোনো সবকিছু ঝামেলা নেই। সবকিছু ঠিক রেখে আপনাকে যদি বিয়ে করতে চান, তাহলে আপনি বিয়ে বসবেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আপনাদের মাধ্যম থেকে, আমার নির্দিষ্ট কোনো ফোন নেই। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? জি না। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই আপনাদের দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমরা যোগাযোগ করে দেবো। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিবেন না, ভয়েস করবেন, আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে একটা কথা বলি। অনেক ভাইয়েরা আছে যারা বিয়ে শাদী করার পর আপনাকে বাড়িতে রেখে প্রবাসে চলে যাবেন। তাদের বাবা মা বাড়িতে থাকে, বৃদ্ধ বাবা মা, তাদের সাথে কেমন আচরণ করা হবে? আমি আমার মা বাবাকে যেমন দেখি, ওনার বাবা মাকে আমি আমার ভালোবাসা দিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, সুন্দর কথা বলেছেন। আর রান্না বান্না পারেন তো? জি, রান্না বান্না পারি। রান্না বান্না পারেন। আর একটা কথা বলি, বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার? এটা উনি যেখানে নিয়ে যায় আমি সেখানে যেতে রাজি আছি। আমার পার্সোনালিটি ওরকম করে কোনো আপনার ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই, মানে উনি না, যেখানে উনি নিয়ে যেটা যাবে, বলে সেটাই। উনি যেখানে নিয়ে যাবে সেখানে যাবেন? জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।